4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না, এমনই মন্তব্য শোনা গেল বাংলাদেশ থেকে। যারা এই মন্তব্য করেছেন তারা নিজেদের বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে দাবি করেছেন। তবে সেই মন্তব্য করা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যের মিছিলের সময়। ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকা রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। করা হয় মিছিল। সেই মিছিল থেকেই ওরকম উদ্ভট মন্তব্য উঠে আসে। বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশ টাইমের প্রতিবেদন অনুযায়ী মাথায় সেই দেশের পতাকা রঙের টুপি পরা এক ব্যক্তি বলেন, সামরিক বাহিনীর ছাত্র জনতা আমরা একত্রিত আছি। আমাদের 5000 সদস্য আছে, তাদের অর্ধেক নবীন। আমরা 2500 জন যুদ্ধে নেমে যেতে পারি। এর সঙ্গে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সঙ্গে টিকবে না। তার সেই কথা শেষ হওয়ার আগেই পাশ থেকে নিজেকে বাংলাদেশের সেনা প্রাক্তন সদস্য দাবি করে এক ব্যক্তি আবার কলকাতা দখলে হুমকি দিয়ে বসেন। রীতিমতো উত্তেজিত হয়ে ওই ব্যক্তি বলেন, আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতের জন্য আমরা যে ট্রেনিং নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা 2 লাখ সৈনিক, আমাদের সঙ্গে 18 লক্ষ জনগণ আছে। আমাদের দক্ষতা ভারত থেকে অনেক বেশি। আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব।